গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কিতার কথায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে হলো শুক্রবার, আজ সকাল থেকে ভিডিওটি শুরু করলাম। আজ সকালের আবহাওয়াটা জাস্ট দেখো একবার, কি প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বৃষ্টি নেই, মেঘলাটাও অতটা নেই, একটু হালকা হালকা রোদের আভা বেরিয়েছে। ভালো লাগছে আজকের আবহাওয়াটা, বেশ এরকম আবহাওয়া যেতে হবে লং ড্রাইভে, হেভি হবে। দেখতে পাচ্ছ আমাদের লেবু গাছটাই বেঁকে গেছে। তাহলে সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো, যা যা করছি সব তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো। সকাল সকাল ভাত আর ডাল হয়ে গেছে, ওর বাবা খেয়ে বেরোবে। আর এই যে ঘরটা সব পরিষ্কার করে নিয়েছি। রিও ফুটবল খেলছে, এখন ভাত খাবে। ম্যাম যদি আসে তো ভালো, পড়তে বসবে, নাইলে আমি লিখতে দেবো কিছু। ঠিক আছে, সঙ্গে থাকো। আজ সকালবেলা ডাল, আলু সিদ্ধ আর আলু ভাজা করেছিলাম, ওই দিয়ে বাপ ছেলে খেলো। আর ওর বাবা কাজে বেরিয়ে গেল। এখন দুপুরের জন্য রান্না তৈরি শুরু করলাম। এই দেখো, করবো পুঁই শাক। একটা কাকু দিয়ে গেল, ওদের বাড়িতে অনেক হয়েছে, ওনাদের বাড়িতে সকালে দিয়ে গেছিলো, মা কেটে দিল। পুঁই শাক করবো। আর দেখি ওর বাবা হয়তো মাংস, যদি মাংস আনে তাহলে করব। আর দেখি কি করা যায়। এই যে পুঁই শাকের চচ্চড়ি ডান হয়ে গেছে। আর তোমাদের বলেছিলাম না ওর বাবা চিকেন আনবে, চিকেন এনেছে, তারা দেখাচ্ছি। এই দেখো, ভালো করে ধুয়ে নুন হলুদ আর লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে আলু ভেজে রেখেছি, এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে। এবার আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি, এটা মোটামুটি কষেই গেছে। এবার এখানে আর মশলাগুলো সব একে একে দিয়ে দেবো। ফার্স্টেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, দিলাম সামান্য জিরের গুঁড়ো, একদম অল্প, আমি দিই না তাও আজকে দিলাম। আর দিয়ে দিলাম মিট মশলা, আর দিয়ে দিলাম একটুখানি চিনি ফর টেস্ট। এবার এই মশলাটা যতক্ষণ না তেল ছাড়বে, কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে, ততক্ষণ অবধি ভালো করে কষিয়ে নেব। আজকে টমেটোটা বাড়িতে নেই, না টমেটো দিতাম দুটো, টমেটোটা দিলে আরও বেশি টেস্ট হয়। কেচাপও নেই যে কেচাপ দিয়ে দেবো, আজকে পুরো টমেটো মিসিং। যে মশলাটা ভালো করে কষে গেছে, এবার চিকেনটা দিয়ে দেবো। এটাকে এবার ভালো করে নাড়িয়ে 10 থেকে 15 মিনিটের জন্য একদম সিমে দিয়ে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। এটা আস্তে আস্তে নিজেই সেদ্ধ হয়ে যাবে, আর জলও বেরিয়ে যাবে এর থেকে। তারপরে ওই জলেই এটাকে ভালো করে কষাবো। ঠিক আছে, চলো ঢেকে দিই, সিদ্ধ হোক। এই দেখো, দেখেছো চিকেন থেকে কত জল বেরিয়েছে। এই জলটা এবার পুরো কষাবো, যতক্ষণ না শুকোবে ততক্ষণ উঠবে। এই দেখো চিকেনটা কষে গেছে, আলুও দিয়ে দিয়েছি, এবার জল দিয়ে দেবো। এই যে জলটা দিয়ে দিলাম, এবার এটা ফুটুক। আলু সিদ্ধ হয়ে গেলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই যে জাস্ট স্নান করে উঠলাম, এই দেখো কত জামা কাপড়, সব ভাঁজ করতে হবে। আজ 3 দিনের কাচা, আজকে সকালে একটু রোদ উঠেছিল, তাতে শুকোলো, সব ভাঁজ করতে হবে। আর একদিকে একটা পাগলের কাজ দেখবে, তারাও দেখাচ্ছি। এই দেখো স্কুলে যেতে না পারার শোকে পাগল হয়ে গেছে, বাড়িতেই স্কুল ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে। রিও গন ম্যাড। ওই দেখো, বলো, এখন বুট পরবে, স্কুলে শু পরবে, জুতো পরবে না ঘরে।
পাগল হয়ে গেছে স্কুলে নাচ যেতে পারার শোকে। ঠিক আছে, সাথে থাকো। আজকে কী কী রান্না করেছি আমাদের এখন দেখায়নি, ফাইনাল লুক দেখায়নি রে চিকেনের। চলো দেখাই। এই যে চিকেনের ফাইনাল লুক। এই যে পাগল এবার জামা কাপড় খুলছে, ভাত মেখেছি খাবে বলে। একটু হয়ে যাবে, সরে যাও সাইডে। তাহলে চলো রিওকে খাইয়ে টাইয়ে নিই, নিজেও খেয়ে নিই, পরে তোমাদের সাথে দেখা হবে। রিওকে খাওয়ানো কমপ্লিট। এই যে এখন এই সব জামা কাপড় এখন ভাঁজ করবো। দেখো কত জামা কাপড়, এই দেখো এক বিছানা জামা কাপড় এখন সব ভাঁজ করতে হবে। তাহলে চলো সব ভাঁজ করে নিই। এই যে সব পরিষ্কার হয়ে গেছে, গুছিয়ে ফেলেছি। তাহলে চলো রিওকে এখন ঘুম পাড়িয়ে নিই, আবার বিকেলে তোমাদের সাথে কথা হবে। বিকেল হয়ে গেছে, এখন একটু রেডি হয়ে নিয়েছি, একটু ঘুরতে যাবো। বাইরে মেঘলা মেঘলা ওয়েদার, হাওয়া দিচ্ছে, একটু ভাবলাম ঘুরে আসি। ওর বাবাকে বললাম তো নিয়ে যাবে। এই যে রিও এখন দোদন খাচ্ছে। এই যে রিও এখন দুধ খেয়ে নিচ্ছে, তারপরে রেডি হয়ে বেরোবে। আমরা তিনজনেই একসাথে বেরোবো। এখনও সন্ধে হয়নি, এখনও বিকেল বিকেলই আছে। বেলা বড় না আসল কথা, ওই জন্য এখনও আলো রয়েছে। কি বলছিস? দুধ খেতে গেলেই ওর সমস্যা, ও দুধ খেতে চাইবে না। ওকে অন্য কিছু দাও, ঝাল স্পাইসি জিনিস দাও, ও খাবে, দুধও খাবে না। ঠিক আছে চলো তাহলে ঘুরে আসি। এই যে এখন ঘুরতে ঘুরতে চলে গেছিলাম একটু ও বাড়িতে। মা বসেছিল আর বোন ভুট্টা পুড়িয়েছিল, জানতাম না ভুট্টা পোড়াবে। গিয়ে দেখি কি ভুট্টা পোড়ানো, লেবু বিট নুন সব রেডি করা, দিয়ে দিল একটা খেলাম। এদিকে রিও খাবার খাবে না, ভুট্টা খাবে না, খাবে হচ্ছে লেবু। ওই জন্য লেবু চাইছে ওর মামানের থেকে যে লেবু দাও, ও লেবু খাবে শুধু। এই যে বরমশাই বসে আছে। 6 লাখ টাকা, 5.5 লাখ টাকা নতুনের দাম, মানে ন্যূনতম। অত টাকা দিয়ে কেনা যাবে না। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, একটু বসলাম, এখন ড্রেস চেঞ্জ করি, তারপরে আবার রাতে রুটি করবো, আটা মাখতে হবে। রাতের ডিনারে আজকে কি রুটি আর চিকেন কষা আর রসগোল্লা। রিওজিটা খেতে খুব ভালোবাসি। ঠিক আছে সাথে থাকো, ড্রেসটা চেঞ্জ করি, পরে আসছি। গরম গরম রুটি করলাম, দিয়ে রিওকে খেতে দিয়ে দিয়েছি চিকেন আর রুটি। খেয়ে নিক তাহলেও। আমিও এই ফাঁকে বিছানাটা করে ফেলি, ও খেতে খেতে বিছানাটা করে ফেললে তাহলে আর প্রবলেম হবে না। মানে বিছানা করতে গেলে কি করে জানো তো, বিছানার মধ্যে দাপাদাপি করে, আর ওইভাবে বিছানা ছাড়তে আমার খুব রাগ হয়, ভালো লাগে না। বিছানায় কেউ থাকবে না, সুন্দর করে বিছানা ঝেড়ে পুছে একদম মশারিটা সেই টাঙিয়ে নেবো, তারপরে যে আসবি আয় বাবা, না অসহ্য লাগে। ঠিক আছে তাহলে বিছানা করে নি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে বিছানা টিছানা করে একদম বিছানার মধ্যে ঢুকে পড়েছি। আর রিওই দেখো, ওই যে দেখতে পাচ্ছ রসগোল্লা খাবে, বাবা আনবে কখন, তারপরে খেয়ে শোবে। ওই জন্য এখন কাজ পাচ্ছে না, বললাম তাহলে কি করবি, একটু পড়ে নে। এখন বাংলা বই পড়ছে। এই দেখো রিও বাবু। চলো তাহলে আজকের ভিডিওটি এইটুকুই থাকলো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য প্লিজ আশীর্বাদ করো আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ওকে বাই, গুড নাইট।